ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। WH কোয়েশ্চেন্স, WH কোয়েশ্চেন্স কিভাবে তৈরি হয় সে বিষয়ে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষায় কেন্দ্রবিন্দু। তো কি বলছে? WH কোয়েশ্চেন্স আর WH কোয়েশ্চেন্স গুলো হলো, প্রশ্নগুলো হলো কোয়েশ্চেন্স প্রশ্নসমূহ, দ্যাট যেগুলো স্টার্ট শুরু হয় উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হুম, হুজ অ্যান্ড হাউ। হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হুইচ মানে যেটি যা বা কোনটি, হুম, হুম মানে হচ্ছে কাকে, হুজ মানে হচ্ছে কার, অ্যান্ড এবং হাউ কিভাবে। অর্থাৎ যদি এগুলো দিয়ে কোনো প্রশ্ন শুরু হয় তাহলে সেই প্রশ্নগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। উই আমরা ইউজ ব্যবহার করি, দেন তাদেরকে, হোয়েন যখন, উই ওয়ান্ট আমরা চাই, টু অ্যাস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, টু অ্যাস্ক প্রশ্ন করতে বা জানতে, ফর স্পেসিফিক ইনফরমেশন ফর জন্য, স্পেসিফিক নির্দিষ্ট, ইনফরমেশন তথ্য, নির্দিষ্ট তথ্যের জন্য আমরা যখন প্রশ্ন করতে চাই। ওকে, তাহলে এখন দেখো WH প্রোনাউন্স। WH প্রোনাউন গুলো কোনগুলো? হু। তো হু এর ব্যবহার কিভাবে হয়? টু আস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, অ্যাবাউট পিপুল মানুষ সম্পর্কে, অ্যাবাউট মানুষ সম্পর্কে, পিপুল মানে কি মানুষ। এক্সাম্পলস কি, উদাহরণ দেওয়া আছে এখানে। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? হু ইজ কে হয়, ইউর তোমার, বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু। এবার হোয়াট কখন ব্যবহার করা হয়? হোয়াট, হোয়াট ব্যবহার করা হয় টু আস্ক জানতে, অর টু আস্ক জানতে, অ্যাবাউট থিংস জিনিসপত্র সম্পর্কে, অর অ্যাক্টিভিটিস অথবা কার্যক্রম সম্পর্কে। যেমন উদাহরণে কি বলা হয়েছে? হোয়াট ইজ ইউর ফেভারিট বুক? হোয়াট ইজ কোনটি হয়, ইউর তোমার, ফেভারিট প্রিয়, বুক বই। এরপরে দেখো আমরা যখন হোয়েন কখন ব্যবহার করি? হোয়েন ব্যবহার করি হচ্ছে টু অ্যাস্ক অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে জানতে বা জিজ্ঞাসা করতে। টু অ্যাস্ক জানতে বা জিজ্ঞাসা করতে, অ্যাবাউট টাইম সময় সম্পর্কে। তো হোয়েন ইজ ইউর বার্থডে? হোয়েন কখন, ইজ হলো ইউর তোমার, বার্থডে জন্মদিন। এবার হোয়ার, হোয়ার কখন ব্যবহার করি? টু অ্যাস্ক, হোয়ার মানে কি কখন, হোয়ার মানে কি কোথায়। সো হোয়ার কখন ব্যবহার করি? টু অ্যাস্ক জানতে বা জিজ্ঞাসা করতে, অ্যাবাউট প্লেসেস স্থানগুলো সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, প্লেসেস স্থানগুলো। হোয়ার ডু ইউ লিভ? হোয়ার কোথায়, ডু ইউ লিভ তুমি বসবাস করো বা বাস করো। ওকে, এরপরে হোয়াই, হোয়াই মানে কি কেন। হোয়াই কেন ব্যবহার করতে হয়? রুলসে কি দেওয়া আছে? হোয়াই নিয়ম, হোয়াই ব্যবহার করতে হয় টু অ্যাস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, ফর রিজনস কারণ, কারণ জিজ্ঞাসা করতে বা জানতে। হোয়াই কেন, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, আইসক্রিম, আইসক্রিম কেন তুমি পছন্দ করো। তার মানে কি এখানে একটা কারণ দেখাতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে হুইচ, হুইচ কখন ব্যবহার করি? হুইচ মানে কি কোনটি, টু অ্যাস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, ফর এ স্পেসিফিক চয়েস একটি নির্দিষ্ট পছন্দের জন্য, ফ্রম এ সেট অফ অপশনস মেলাগুলো অপশনের মধ্য থেকে, ফ্রম থেকে, এ সেট অফ অপশনস অনেকগুলো অপশনস বা বিকল্পের মধ্য থেকে। যেমন হুইচ কালার কোন রং, ডু ইউ প্রেফার তুমি পছন্দ করো, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করো। রেড আর ব্লু লাল অথবা নীল কোনটা তুমি বেশি পছন্দ করো, রেড আর ব্লু। ওকে, এরপরে দেখো হাউ, হাউ কেন আমরা ব্যবহার করি? টু অ্যাস্ক
জিজ্ঞাসা করতে বা জানতে, অ্যাবাউট ম্যানার আচরণ সম্পর্কে, কোয়ান্টিটি পরিমাণ সম্পর্কে, অর কোয়ালিটি অথবা গুণগত মান বা বৈশিষ্ট্য সম্পর্কে। হাউ মেনি পেন্সিলস কয়টি পেন্সিল, ডু ইউ ওয়ান্ট তুমি চাও। এরপরে দেখো হুম, হুম কখন আমরা ব্যবহার করি, টু অ্যাস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, অ্যাবাউট পারসন ব্যক্তি সম্পর্কে, হুম কাকে, ডিড ইউ গিভ তুমি দিয়েছিলে, দ্য বুক বইটি। এরপরে কি হুজ, হুজ মানে কার, হুজ কখন ব্যবহার করি আমরা, টু অ্যাস্ক জিজ্ঞাসা করতে বা জানতে, কোয়েশ্চেন প্রশ্ন, অ্যাবাউট ওনারশিপ, অ্যাবাউট ওনারশিপ মালিকানা সম্পর্কে, অর অর পজিশন অথবা দখল সম্পর্কে। পজিশন মানে দখল বা অর্জন, অথবা দখল বা অর্জন সম্পর্কে। যেমন হুজ বুক কার বই, ইজ দিস এইটি, হুজ বুক ইজ দিস এই বইটি কার বা কার বই এটি। ওকে, সো এগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে, খুব কাজে দিবে লাইফে। ওকে, তো দেখো আমরা কিন্তু আমাদের নোটবুকে এরকম সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়েছি, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। যেমন টু অ্যাস্ক অ্যাবাউট থিংস জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক তোমার প্রিয় বই কোনটি, রাইট। এরকম ভাবে কিন্তু আমরা চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি, যেন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 3.1.1 কি বলছে, নোটিস লক্ষ্য করো, দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস, ওয়ার্ড অর ওয়ার্ডস মানে আন্ডারলাইন করা, নিচে দাগ দেওয়া, আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া, আন্ডারলাইন্ড ওয়ার্ডস নিচে দাগ দেওয়া শব্দগুলো, অফ দ্য ফলোইং স্টেটমেন্টস নিচের মানে স্টেটমেন্টস মানে বাক্যগুলোর, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোর, অথবা স্টেটমেন্ট বলতে বর্ণনাও হয়, ঠিক আছে, বর্ণনার, অ্যান্ড মেক এবং তৈরি করো, কোয়েশ্চেন্স প্রশ্নসমূহ, অন দেম তাদেরকে নিয়ে। দ্য ফার্স্ট ওয়ান প্রথমটি, ইজ ডান করে দেওয়া হলো, ফর ইউ তোমার জন্য। তাহলে দেখো প্রথম স্টেটমেন্টে কি দিছে, দ্য বয় বালকটি, লভড ভালোবাসে, ভালোবাসতো, দ্য ট্রি গাছটিকে, ভেরি মাচ খুব বেশি। তো প্রশ্নটা কি হবে, হু লাভড কে ভালোবাসতো, দ্য ট্রি গাছটিকে, ভেরি মাচ অনেক বেশি বা খুব বেশি, রাইট। এরপরে কি, হি উড স্লিপ সে ঘুমাতে পারত, ইন হার শেড তার ছায়ায়। তো দেখো আমরা কিভাবে এগুলো করে দিয়েছি, খুবই চমৎকার ভাবে অ্যান্সার গুলো করে দিয়েছি। যেমন স্টেটমেন্টে কি বলা হয়েছে, হি উড স্লিপ ইন হার শেড তার ছায়ায় সে ঘুমাতে পারত। তাহলে এখানে ডাব্লিউএইচ হিসাবে কি হবে, হোয়ার কোথায় সে ঘুমাতে পারত, ডাব্লিউএইচ হিসাবে কি হবে, হোয়ার। তো এখানে তুমি কি করবা, কোয়েশ্চেনে হোয়ার উড হি স্লিপ, হোয়ার উড হি স্লিপ, হোয়ার উড কোথায়, হোয়ার উড হি স্লিপ কোথায় সে ঘুমাতে পারত, ঠিক আছে। এরপরে কি স্টেটমেন্টে দেখো কি বলছে, দ্য বয় সোল্ড বালকটি বিক্রি করেছিল, দি অ্যাপেলস আপেলগুলো, ইন দ্য সিটি শহরে। এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, দি অ্যাপেলস, অ্যাপেলস হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। তো অ্যাপেল যেহেতু আন্ডারলাইন ওয়ার্ড, এই জন্য অ্যাপেলস এর জন্য আমরা হোয়াট ব্যবহার করব, কারণ আমরা হোয়াট কেন ব্যবহার করি, কোনো জিনিস সম্পর্কে জানতে, ঠিক আছে, কোনো জিনিস সম্পর্কে জানতে আমরা হোয়াট ব্যবহার করি। তাহলে এখানে প্রশ্নটা কি হবে, হোয়াট ডিড দ্য বয় সেল ইন দ্য সিটি, হোয়াট ডিড দ্য বয় সেল বালকটি কি বিক্রি করেছিল, হোয়াট ডিড দ্য বয় সেল ইন দ্য সিটি শহরে, শহরে বালকটি কি বিক্রি করেছিল। এরপরে দেখো স্টেটমেন্টে, দ্য ট্রি ফেল্ট হ্যাপি, দ্য ট্রি গাছটি ফেল্ট অনুভব করেছিল, হ্যাপি খুশি বা সুখী, হেল্পিং দ্য বয় বালকটিকে সাহায্য করতে পেরে বা সাহায্য করে। এখানে আন্ডারলাইন কোনটি, হ্যাপি, হ্যাপির নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে হ্যাপির জন্য আমরা কি ব্যবহার করতে পারি, হাউ, হাউ, ঠিক আছে। হাউ আমরা কখন ব্যবহার করি, হাউ তোমার হচ্ছে কেমন অনুভূতি
কতটা, পরিমাণ, কোয়ান্টিটি, এগুলোর জন্য হাউ ব্যবহার করি। তাহলে আমরা কিভাবে, যে হাউ ডিড দ্য ট্রি ফিল, গাছটি কেমন অনুভব করেছিল বা গাছটির অনুভূতি কি ছিল, হেল্পিং দ্য বয়, বালকটিকে সাহায্য করে। ওকে, তো এবার দেখো স্টেটমেন্টে কি বলা হচ্ছে, দ্য বয় মেড এ বোট, দ্য বয়, বালকটি, মেড, বানিয়েছিল, এ বোট, একটি নৌকা। এই স্টেটমেন্টে এ বোট এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে যেহেতু বোটের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে বোটের জন্য আমরা কি ব্যবহার করব, ডাব্লিউ ইজ হোয়াট ব্যবহার করব। কেন হোয়াট ব্যবহার করব, কারণ হোয়াট মানে কোনো কিছু সম্পর্কে জানতে আমরা হোয়াট ব্যবহার করি। ওকে, তাহলে প্রশ্নটা কিভাবে হবে, হোয়াট ডিড দ্য বয় মেক, হোয়াট ডিড দ্য বয় মেক, বালকটি কি তৈরি করেছিল। মেক কেন, মানে মেকটা কেন মেক হলো, ঠিক আছে, মেকটা কেন মেক হলো, আমি তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশ্চেনের উপরে পুরো একটা ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে, ক্লাস 5 এর জন্য, যেখানে তোমরা পড়লে মানে পুরো গ্রামারের উপরে আমি একটা ভিডিও সিরিজ বানাবো, যেটা ইউনিট উল্লেখ করে করে দিয়ে বানাবো, যেন তোমরা পড়লে সবকিছু চমৎকার ভাবে বুঝতে পারো। ওকে, এরপরে দেখো এফ নম্বরে কি বলছে, স্টেটমেন্ট, দ্য বয়, বালকটি, কুড নট ক্লাইম্ব, উঠতে পারলো না, দ্য ট্রি, গাছটিতে, বিকজ, কারণ, হি গ্রিউ আপ, সে বড় হয়ে গিয়েছিল। তাহলে এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড হচ্ছে বিকজ হি গ্রিউ আপ, সে বড় হয়ে গিয়েছিল। তো এটা কারণ দর্শাচ্ছে, এই জন্য আমরা কি হোয়াই ব্যবহার করব। কি ব্যবহার করব, হোয়াই। তাহলে প্রশ্নটা কিভাবে কি হবে, হোয়াই কুড দ্য বয়, কেন বালকটি পারলো না, হোয়াই কুড দ্য বয় নট ক্লাইম্ব দ্য ট্রি, কেন বালকটি গাছটিতে উঠতে পারলো না। এরপরে দেখো জি নম্বরে কি বলা হচ্ছে, জি নম্বরে বলছে, দ্য বয় কেম ব্যাক, বালকটি ফিরে এসেছিল, টু দ্য ট্রি, গাছটির কাছে, আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পরে। তাহলে এখানে আন্ডারলাইন করা হয়েছে কি, আফটার লং টাইম, আফটার লং টাইম, সময়। তাহলে সময় সম্পর্কে জানতে আমরা হোয়েন ব্যবহার করি, সময় সম্পর্কে জানতে আমরা কি ব্যবহার করি, হোয়েন। তাহলে এখানে কি হবে, হোয়েন ডিড দ্য বয় কাম ব্যাক, কখন বালকটি ফিরে এসেছিল, টু দ্য ট্রি, গাছটির কাছে, টু দ্য ট্রি, গাছটির কাছে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 3.1.2 তে কি বলা হচ্ছে, মেক কোয়েশ্চেন্স, মেক কোয়েশ্চেন্স, প্রশ্ন তৈরি করো। মেক মানে কি, তৈরি করো, কোয়েশ্চেন্স, প্রশ্ন, টেকিং ওয়ার্ডস অর ওয়ার্ড, শব্দ বা শব্দগুলো নিয়ে, ফ্রম অল দ্য থ্রি কলামস, তিনটা কলামের সব জায়গা থেকে শব্দগুলো নিয়ে প্রশ্ন তৈরি করো। যেমন এখানে দেখো প্রশ্ন তৈরি করা শেখাচ্ছে, হু মানে কে, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, লাভড মানে ভালোবাসতো, ডিড এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ডিডেন্ট এটাও অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। দ্য বয় স্লিপ, বালকটি ঘুমাতো, ইন হার শেড, তার ছায়ায়। দ্য ট্রি, গাছটিকে। দ্য বয়, বালকটি, বিল্ড নির্মাণ করেছিল, হিজ হাউস, তার ঘর বা বাড়ি। দ্য ট্রি গিভ, গাছটি দেয়, দ্য বয়, বালকটিকে, এনিথিং, যে কোনো কিছু। দ্য বয় মেক, বালকটি তৈরি করে। দ্য বয়, বালকটি, সেল বিক্রি করে, দি অ্যাপেলস, আপেলগুলো। তাহলে প্রথম প্রশ্ন কি বানাবে, হু দ্বারা, হু লাভড দ্য ট্রি, হু, তারপরে নেবে লাভড, তারপর হচ্ছে ট্রি, একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। হু লাভড দ্য ট্রি, কে গাছটিকে ভালোবাসত। ঠিক আছে, এরপরে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট, হোয়াট, তারপরে তুমি নিতে পারো ডিড, তারপরে একটা ডিডের পরে সাবজেক্ট, তুমি বলতে পারো হোয়াট ডিড দ্য বয় মেক, বালকটি কি বানিয়েছিল বা তৈরি করেছিল। ঠিক আছে, এটা তুমি দিতে পারো। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য বয় মেক।
এরপর কি হোয়ার, কোথায়, তো বলতে পারো যে কোথায়, হোয়ার কোথায়, ডিড দ্য বয় সেল দি অ্যাপেলস, হোয়ার কোথায়, ডিড দ্য বয় সেল বালকটি বিক্রি করেছিল দি অ্যাপেলস অ্যাপেলগুলো। তাহলে 3 নম্বর প্রশ্নে কি দিবে, হোয়ার ডিড দ্য বয় সেল দি অ্যাপেলস। ওকে, হোয়েন কখন, ডিড দ্য বয় স্লিপ বালকটি ঘুমাতো ইন হার শেড। তাহলে 4 নম্বর প্রশ্ন কি, হোয়েন কখন, ডিড দ্য বয় স্লিপ বালকটি ঘুমাতো ইন হার শেড তার ছায়ায়। তাহলে একটাই বাকি থাকলো, হাউ, হাউ তাহলে বাকি থাকলো কোনটা, হাউ ডিড দ্য বয় বিল্ড হিজ হাউস, বালকটি কিভাবে তার ঘর বানিয়েছিল, শুধু এটাই বাকি থাকলো। তাহলে 6 নম্বর প্রশ্নে কি হবে, হাউ ডিড দ্য বয় বিল্ড হিজ হাউস, তার ঘর বানিয়েছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1.3। অ্যাক্টিভিটি 3.1.3 তে কি বলছে, লুক অ্যাট দ্য কোয়েশ্চেনস, প্রশ্নগুলোর দিকে তাকাও। ইন দ্য ফলোইং স্পিচ, নিচের বক্তব্যটির, বাবলস, বাবলস অ্যান্ড রাইট, মানে বাবলস বলতে বুদবুদ করো, মানে পড়তে বলছে, ঠিক আছে। দেয়ার অ্যান্সার্স, তাদের উত্তরগুলো, ইন দ্য স্পিচ, মানে এই 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 বাবল, বাবল বক্স, এই বাবল বক্সে, এই বাবল বক্সের প্রশ্নগুলোর দিকে তাকাও, আর এই বাবল বক্সে তোমরা উত্তরগুলো লিখবে, ঠিক আছে। ওকে, এটা বলছে প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্ন কি, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হোয়াট ইজ কোনটি হয়, ইউর ফেভারিট বুক তোমার প্রিয় বই। তো তুমি অ্যান্সার দিবে কিভাবে, মাই ফেভারিট বুক ইজ দ্য জাতাকা টেলস, জাতাকা টেলস মানে জাতক, জাতক গল্পের, মাই ফেভারিট বুক আমার প্রিয় বই ইজ হলো দ্য জাতাকা টেলস, জাতকের গল্প। তুমি যে কোনোটা দিতে পারো, ওকে, নো প্রবলেম। এরপরে কি, হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ কখন তুমি, গো টু স্কুল স্কুলে যাও। তো তুমি অ্যান্সারে কি দিবে, আই গো টু স্কুল অ্যাট 9 AM, আই গো টু স্কুল আমি স্কুলে যাই, অ্যাট 9 AM সকাল 9টায়। এরপরে প্রশ্নে দেখো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু কোথায়, ইউ লিভ তুমি বাস করো। অ্যান্সার কি দিবে, আই লিভ ইন ঢাকা, তুমি যেখানে বাস করো সেটা উত্তর লিখবে, ঠিক আছে। আই লিভ আমি বাস করি, ইন ঢাকা ঢাকায়। এরপরে কি, হোয়াই ডু ইউ লাইক আইসক্রিম, হোয়াই ডু ইউ কেন তুমি, লাইক আইসক্রিম আইসক্রিম পছন্দ করো। তো তুমি অ্যান্সারটা কি দিবে, আই লাইক আইসক্রিম বিকজ ইট ইজ কোল্ড অ্যান্ড সুইট। আই লাইক আইসক্রিম আমি আইসক্রিম পছন্দ করি, বিকজ ইট ইজ কারণ এটি হয়, কোল্ড অ্যান্ড সুইট ঠান্ডা এবং মিষ্টি। এরপরে কি বলছে, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ কিভাবে তুমি, গো টু স্কুল স্কুলে যাও। তো তুমি অ্যান্সারটা কি দিবে, আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল আমি স্কুলে যাই, বাই বাস বাসে করে। হু ইজ ইউর ইংলিশ টিচার, হু ইজ কে হন, ইউর ইংলিশ টিচার তোমার ইংরেজি শিক্ষক। তো তুমি অ্যান্সার এরকম দিতে পারো, মিস সুলতানা ইজ মাই ইংলিশ টিচার, মিস সুলতানা ইজ, মিস সুলতানা হন মাই ইংলিশ টিচার আমার ইংরেজি শিক্ষক। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে, সিট ইন এ গ্রুপ একটি দলে বসো, অফ 6 জনের, অ্যান্ড পাস এবং ঘুরিয়ে দাও, এ স্মল বল অ্যারাউন্ড একটি ছোট বল চারিদিকে, স্মল বল অ্যারাউন্ড মানে একটি ছোট বল চারিদিকে। হোয়েন ইউ গেট দ্য বল যখন তুমি বলটি পাবে, সিলেক্ট এ টপিক একটি বিষয় নির্বাচন করো। তখন তুমি কি করবা, সিলেক্ট, সিলেক্ট এ টপিক একটি বিষয় নির্বাচন করো, ফ্রম দ্য বক্স বক্স থেকে, অ্যান্ড অ্যাস্ক এবং জিজ্ঞাসা করো, WS কোয়েশ্চেনস WS প্রশ্ন, অন দ্য টপিক সেই বিষয়ের উপর, ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হলো, ফর ইউ তোমার জন্য। তাহলে দেখো এখানে কি বলছে, স্কুল, হবি, ফ্যামিলি, ফেটস, স্পোর্টস। স্কুল
একটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এগুলোর মধ্য থেকে কি করতে হবে, একটা সিলেক্ট করতে হবে। স্কুল মানে কি, বিদ্যালয়। হবি মানে কি, হবি মানে হচ্ছে শখ, শখ, তোমার শখ কি। ফ্যামিলি, ফ্যামিলি মানে কি পরিবার। পেটস, পেটস মানে কি পোষা প্রাণী। স্পোর্টস মানে কি খেলাধুলা। ফেভারিট বুক মানে কি প্রিয় বই। হলিডেজ মানে কি ছুটির দিনগুলো। ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব সমূহ। টিচার, টিচার মানে কি শিক্ষক। ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি বন্ধু। এখানে দেখো কি বলা হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান বলছে কি ফেভারিট বুক, ফেভারিট বুক এর উপরে প্রশ্ন করবে। এই যে 6 জনের গ্রুপ, এবার ফেভারিট বুকের উপরে স্টুডেন্ট ওয়ান প্রশ্ন করবে। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কোনটি। স্টুডেন্ট টু বলবে মাই ফেভারিট বুক ইজ, আমার প্রিয় বইটি হলো। এটা হচ্ছে পুরো স্পিকিং প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস তোমাদেরকে এইভাবে স্পিকিং প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা এইভাবে স্পিকিং প্র্যাকটিস করবা, রাইট? তো তুমি এরকম ভাবে বলতে পারো যে স্টুডেন্ট ওয়ান বলছে ফেভারিট বুক, প্রিয় বই। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কোনটি। তো তুমি এখানে বললে মাই ফেভারিট বুক ইজ, আমার প্রিয় বই হলো, একটা নাম বলবে। এবার টপিকে মনে করো একজন স্টুডেন্ট সিলেক্ট করলো স্কুল, তাহলে স্কুল দিয়ে কিভাবে প্রশ্ন হবে, হুইচ স্কুল, কোন স্কুলে ডু ইউ গো টু, তুমি যাও। তারপরে টপিক হবিতে কি শখ, শখ দিয়ে কি হতে পারে, হোয়াট ইজ কোনটি হয়, ইউর হবি তোমার শখ। তারপরে টপিক ফ্যামিলিতে কি হতে পারে, পরিবার। হাউ মেনি মেম্বার্স, কতজন সদস্য আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে আছে। আর দেয়ার আছে ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে। এরপরে কি টপিক কি হতে পারে, পেটস, পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে এনি পেটস, কোনো পোষা প্রাণী। এরপরে স্পোর্টস নিয়ে, খেলাধুলা নিয়ে প্রশ্নটা কেমন হতে পারে, হুইচ স্পোর্ট, কোন খেলাটি। ডু ইউ লাইক টু প্লে, তুমি খেলতে পছন্দ করো। হলিডেজ নিয়ে কি প্রশ্ন হতে পারে, হলিডেজ ছুটির দিন। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও অন হলিডেজ, ছুটির দিনগুলোতে। ফেস্টিভ্যালস নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, উৎসব নিয়ে। হাউ ডু ইউ সেলিব্রেট, তুমি কিভাবে উদযাপন করো ফেস্টিভ্যালস, উৎসবগুলো। তারপর টিচার নিয়ে কিভাবে প্রশ্ন হতে পারে, হু ইজ, কে হন, ইউর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষক। এরপরে টপিক ফ্রেন্ডস নিয়ে কিভাবে প্রশ্ন হতে পারে, হু আর, কারা হয়, ইউর বেস্ট ফ্রেন্ডস, তোমার সেরা বন্ধু।